ছাড় যে না পরে ছাড় বৃথা জন্ম গেল তার। আমি অবাক হয়ে যাই, বাঙালি বাড়ির ছেলে মেয়েরা, বাঙালি বাড়ির মায়েরা, বাঙালি বাড়ির বাবারা, বর্তমান দিনের যুব সমাজ 33 কোটি দেবদেবী আছে হিন্দু ধর্মে, ওরা যিশু খ্রিস্টের লুঙ্গি ধরে কাছাকাছি করছে কিসের জন্য? হ্যাঁ, যিশু খ্রিস্ট এত প্রিয় হয়ে গেল তোমাদের, হরি মন্দির ভেঙে দিয়ে সব তোমরা কি আরম্ভ করলে? আমাকে পূর্ব মেদিনীপুরে অনেক জায়গায় মানুষে বলে, দাদা তুলসী মঞ্চ আর থাকবে নি জানেন, ওরা এসে বলে গেছে 3 বার করে তালি দিয়ে শুধু বলবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বললে কি হবে? কোমরের বাত টাত যা আছে সব নাকি ভালো হয়ে পড়বে। হ্যাঁ, অষ্টম প্রহর করতে হবে নি, নিশি প্রহর করতে হবে নি, শুধু হাততালি দিয়ে যিশুর নাম করো। আমি বলছিলাম কি, করোনার সময় তোমরা ছিলে কোথায়? হ্যাঁ, করোনার সময় সব থেকে বেশি মরে গেছে যিশুর দেশের লোক, তখন হাততালি কাজ করেনি। ভারত যদি ভ্যাকসিন না দিত দেশ খালি হয়ে চলে যেত, তখন ছিলে কোথায়? এখন একবারে বিরাট হাততালি। হ্যাঁ, বাড়িতে যদি এইরকম কোনো কাউকে দেখেন ঝেঁটিয়ে বিদায় করবেন একবারে, একবারে। কেন জানে? মনে রাখবেন, মানুষকে নিজ ধর্ম থেকে চ্যুত করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। শ্রবাণ সধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্কৃতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ নয়। আমেরিকার থেকে যারা ইসকনে এলো, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? উচ্চারণই হয়নি তো বলবে কি করে? ওরা ইংরেজিতে কথা বলে। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারেনি তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। 4 বছরের ছেলে সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বল। এইটুকু গিড্ডু বাচ্চাটা, হ্যাঁ এই ছেলেটা, হ্যাঁ ঠিকই আছে মাথায়, গলায় তুলসীর মালা, ধুতি পাঞ্জাবি পরে আসছে, ভাগবত দাস ব্রহ্মচারী। কাকে বলছে? নেহা কাক্কারকে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। লোকে আমায় হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায়, দাদা দেখো ওর বাপ মা ওকে কি শিক্ষা দিয়েছে। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। আর তুই দেখে আনন্দ করিসনি, তুই দুঃখ কর। বলে কেন? তোর দাদুর বয়স কত? বলে 80। কি করে তোর দাদু? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো খিরাই বাজারের মোড়ে বসে তাস খেলে। সে বলে আমার এখন অনেক দেরি আছে। ইস বাবা, ভগবান যেন ভগ্নিপতি হয়। হ্যাঁ, একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম মা খাইও নি, আজকে একাদশী। ও না জেনে খেলে কিছু হবে, তুই খা দেখিনি। আগুন নিয়ে খেলা করবে, তুমি না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে ছেড়ে দেবে, তুমি না জেনে হাত দিয়ে। এত সোজা নয়। প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে একটা করে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, টানাটানি। হিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। রূপের পাত্র কেহ ধন্য, 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 ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দের চরণ দুখানি। আজকের রাত্রিটা পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন কমে গেল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। তাই আমাকে প্রত্যেকদিন সকালবেলা উঠে মনে করতে হয় গতকালকে আমি কতবার ভগবানের নাম নিয়েছি। জীবনে মূল্যায়ন করতে হবে। তো মূল্যায়ন যদি না করতে পারো, তুমি জীবনে কোনোদিন সঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব বেশি দূর পড়াশোনা ছিল না, কিন্তু
আত্মবোধটা বিরাট ছিল, তাই সে বিশ্বকবি হয়েছে। পড়াশুনো শিখলেই কি সব জানা যায়? স্কুল কলেজে গেলেই কি সব শেখা যায়? কখনো কখনো বড়দের পায়ে ধরেও কিছুটা শিখে নিতে হয়। কেন বলুন তো? সবসময় মনে রাখতে হয়, জগতে আজ যাকে আপনি ছোট করছেন, পরকে করোনা হীন, হীন হতে কতদিন। অপরকে ছোট করে নিজে কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। অহংকার করে উঁচু মাথা করে রাখলে তুমি জগতে কিচ্ছু অর্জন করতে পারবে না। বাড়ির ছেলে মেয়েদেরকে তোমরা ইংরেজি পড়াও, তাতে কোনো ক্ষতি নেই, ইংরেজি পড়তে কোনো ক্ষতি নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই মুশকিল। ইংরেজি পড়াবে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, অবশ্যই পড়াবে। ইংরেজি পড়াবে, তার সঙ্গে সঙ্গে এটাও পড়াবে, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ সুখদি হরি। পড়াও, পড়াও। না যদি পড়াও তাহলে বুঝবে কি করে? সকালবেলা উঠে গুড মর্নিং বলবে, ক্ষতি নেই, জয় নিতাইটাও বলবো। হ্যাঁ, হরে কৃষ্ণ বলা অভ্যেস করাও, রাধে রাধে বলা অভ্যেস করাও। মাকে মা বলে ডাকতে শেখাবে, মম নয়। কি মম? কি মম? তোমার ভালোবাসা বড় কম। মম। বাবাকে বাবা বলেনি, বলে ড্যাড ড্যাড ড্যাড। ছেলে মেয়েরা পড়াশুনো শিখে বাপের ঘাড় ধরে বাড়ির বাইরে ড্যাড তুমি হ্যাট। ড্যাড কি? ড্যাড কি? বাবা বলবে, বাবা 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 বলবে, মা বলবে। মনে রাখবে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন। মনে রাখবেন, সব সময় জগতে যাই করুন না কেন, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে, আর আমরা বলতে গিয়ে কি বলবো? পা বাড়াচ্ছে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম পদ। তা আমি বাড়ির পরিচয় তো দিয়েছি, সামনে যদি কোনোদিন যান সাক্ষাৎ হবে অবশ্যই। আমার বাড়ির লোক যে ভজন করেছে, তারা যে লোক, তাদের এক শিখে আমি করতে পারবো। হ্যাঁ, তাদের আশীর্বাদে আমি চলছি। আমার দিদিমাকে আমি দেখতাম প্রতি একাদশীতে 1 লক্ষ মালা করতো, জল পর্যন্ত গ্রহণ করেন। সারা জীবন আতপ চালের অন্ন পেয়েছে ভগবানকে সেবা দিয়ে, আর সারা জীবনে আশীর্বাদ করেছে জীবনে সুখী হও। সেই আশীর্বাদে চলছি। এখনো বাড়ির লোক গায়, একটু হাত তোলা যাবে? হ্যাঁ, একটু তালি দেওয়া যায়? কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। নিতাই হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। আস্তে হাত নামিয়ে দিবি, হাত যে নামাবে আর পাবেনি লক্ষ্মীর ভান্ডার, টাকা ডবল না। বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। নিতাই হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, 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 কৃষ্ণ নাম পদ নিতাই হরি নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম পদ নিতাই গৌর প্রেমানন্দ হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়ে মাধব দাসের বাবা তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো। আর যেই তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। একটু একটু করে সেই কালো মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। প্রচন্ড বৃষ্টিতে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গেছে। মাধব দাসের বাবা সেই কাদা রাস্তায় চলতে গিয়ে পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। যা পেয়েছিল সবকিছু হাত থেকে ছিটকে চলে গিয়ে বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা রাস্তার উপর বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। ভগবানকে বলে, প্রভু তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিলে কেন? দিয়ে মন দিয়ে ধন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? ভগবান বলে, আমি যখন কাউকে দেই তখন তাকে 10 হাতে দেই, আর যখন কারো কাছ থেকে কেড়ে নেই তখন 100 হাতে কেড়ে নেব, কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপরে বসে কাঁদছে। পরীক্ষার বোঝাটা আরেকটু বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আঁচল ধরে টেনে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। মাধু, তোর বাবা তো ভিক্ষা করে আসেনি বাবা, তোর বাবা ভিক্ষা করে এলে আমি তোকে খেতে দেবো, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আমি কেমন মা? হ্যাঁ, আজ থেকে দিন 10 আগে সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজটা খুলে আমি একটা খবর যখন প্রথমে পড়েছিলাম, আমার চোখে তো জল এসে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজটা পড়েই প্রথমে খুলে দেখছি, গোটা পশ্চিমবঙ্গে একসঙ্গে 25,000 ছেলে মেয়ে চাকরি চলে গেছে। এটা বড় দুঃখ দিয়েছে মনে। 25,000 ছেলে মেয়ে বেকার হয়ে গেছে, মানে 50,000 পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। সহায় সম্বল বলতে কিচ্ছু নেই। সব থেকে কষ্ট কখন পেলাম জানেন? যখন দেখলাম সরকার নাকি নির্দেশ দিয়েছে যে ছেলে মেয়েগুলো চাকরি গেছে ওদেরকে সরকারের বেতন ফেরত দিতে হবে যারা যতদিন চাকরি করেছে। তারপরে মনে মনে ভাবলাম, তাহলে রাস্তার উপরে বসে পথের ধারে বসে যে সমস্ত ছেলে মেয়েরা যোগ্যতা থাকা সত্ত্বেও দিনের পর দিন চোখের জল ফেলছে, ভগবান বোধহয় তাদের চোখের জলটা সহ্য করতে পারল না। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হ্যাঁ,
জগতে 2 নম্বরই করে, জগতে অপরকে ঠকিয়ে, অপরকে প্রবঞ্চনা করে কোনোদিন নিজে কি বড় জায়গায় যাওয়া যায়? সবসময় মনে রাখবেন, কষ্ট করে যদি 50 টাকা রোজগার করা হয় সে পয়সার মূল্য অনেক। লোক ঠকিয়ে যদি 500 টাকা রোজগার করা হয় ও পয়সার কোনো মূল্য থাকে না। হ্যাঁ, লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, বড় সুন্দর করে লিখেছেন, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়, ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়। আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হতে চায়। কেউ সুখী হয় কেউ হয় না। সুখ তুমি যত চাইবে তোমার থেকে তত দূরে পালিয়ে যাবে, তুমি কষ্টকে যত আপন করে নেবে তোমাকে দুঃখ দিতে কেউ পারবে না। কেন জানো? জীবনে কোনোদিন 3টে সুযোগ পেলে ছেড়ো না। জীবনে যদি কোনোদিন ভালো খাওয়ার সুযোগ পাও ছাড়বে না, সঙ্গে সঙ্গে খাবে। যদি কোনোদিন ভালো বাড়িতে থাকার সুযোগ পাও ছেড়ো না, সঙ্গে সঙ্গে থাকবে। যদি কোনোদিন ভালো বিছানা পাও ঘুমিয়ে পড়বে, সুযোগ বুঝি ছাড়বে? হ্যাঁ, ভালো খাওয়ার মানে আমি বিরিয়ানি পোলাও মাছ মাংসের কথা বলিনি। তোমার যখন প্রচন্ড খিদে পাবে, তুমি খিদের সময় যা হাতের সামনে পাবে সেটাই তোমার জীবনে সব থেকে দামি খাবার। ভক্তি ভরে গ্রহণ করো। জীবনে যদি ভালো বিছানায় ঘুমানোর সুযোগ পাও ছাড়বে না। প্রচন্ড ঘুম যখন তোমার পাবে, ছেঁড়া মাদুরটা পেতে হাত পাখাটা নাড়বে, এক ঘুমে সকাল হয়ে যাবে। ওর থেকে ভালো বিছানা কিছু আছে কি? আর বাড়িতে থাকার সুযোগ পেলে ছাড়বে না। আমি ইট কাঠ চুন সুরকির বাড়ির কথা বলিনি। থাকতে যদি হয় মানুষের মনের ঘরে বাস করো, এর থেকে ভালো ঘর আর কি হতে পারে? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তোমায় গঠন করতে হবে, যেদিন পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় তুমি হাসতে হাসতে চলে যাবে, তোমার মৃত্যু দেখে সকলে কাঁদবে, তবেই তো বুঝবে তুমি জীবন গঠন করতে পেরেছ। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন গিরিশ ঘোষকে, গিরিশ কলা গাছ হসনি বাবা, পারলে একটা বট গাছ হবি। কেন জানিস? লোকে এসে তোর ছায়ায় আশ্রয় পাবে, কত মানুষের জীবন রক্ষা হবে। তাই জীবনে এমন মানুষ হবে, তুমি কারো উপকার করতে না পারো, তোমার জন্য কারো ক্ষতি যেন না হয়, সেইটা তুমি লক্ষ্য রাখবে। লক্ষ্য রাখবে। আমরা মানুষ বড় অবুঝ জানেন, 1 হাত 2 হাত জাগার জন্য একে অপরের সঙ্গে মারামারি করি, কত খুনোখুনি, কত কেস কামারি, কোর্টে ছোটাছুটি, পুলিশ, আইন। একবারও ভুলে গেলাম কি, আমি যখন পৃথিবীর থেকে চলে যাব সেদিনকে আমার সঙ্গে কেউ থাকবে না, আমাকে খালি হাত পা নিয়ে চলে যেতে হবে পৃথিবীর থেকে। সামনে নিয়ে গিয়ে যখন দাঁড়ালো,
ছেলেটাকে মা কোলের মধ্যে বুকে জড়িয়ে ঘুম পাড়াচ্ছে। খোকা ঘুমিয়ে পড়, তোর বাবা একটু পরে আসবে, আমি তোকে রান্না করে খেতে দেবো। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। মাধব দাসের বাবা ঘরে এলো না। রাতের অন্ধকারে পাড়ার লোকেরা কাঁধে করে একটা মৃতদেহ মাধব দাসের বাড়ির সামনে বয়ে এনেছে। দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিল, ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খোলো। ব্রাহ্মণী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি পাড়ার লোকেরা কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে মাটিতে রেখেছে। জানো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, কোনোদিন তোমায় ব্যথা দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? সিংহাসনে দাঁড়িয়ে আছে ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে। মা, তোমার থেকে যদি সবাইকে কেড়ে না নেই, তাহলে তোমাকে নিজের করে নেব কি করে? ছোট্ট ছেলেটা এসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা, তুমি কেঁদো না, আমি তোমার ছেলে, আর দুজনে মা ছেলেতে মিলে একসঙ্গে থাকবো। বাবা যদি মারা যায়, মায়ের ক্ষমতা আছে 10টা ছেলেকে মানুষ করে দেবে। মা যদি চলে যায়, বাবার ক্ষমতা নেই, একটা ছেলেকে মানুষ করে দেয়। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও। মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে কি হবে? মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা ফুলের মালা দাও। বাবা মরে যাওয়ার পরে বাবার ছবিতে মালা দিয়ে কি হবে? বাবা তো পেল না। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় দেশের প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। মা নিজের ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দেবে বলে জমিদারের বাড়িতে কাজ নিয়েছে। মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে সেবা দেয়। সন্ধেবেলায় আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই 2টো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা ঘরে এসে একটা রুটি জল দিয়ে ভিজিয়ে নিজের ছেলেকে খাওয়ায়, আর একটা রুটি নিজে খায়। আশ্চর্য কি জানেন? এখন না হলে 2টো জেলা ভাগ হয়ে গেছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কিন্তু আমরা মেদিনীপুর বলেই জানি। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের লোক কেউ বলে না, বলে মেদিনীপুরের লোক। মাতঙ্গিনী হাজরা পূর্ব মেদিনীপুরে, কেউ বলে না, বলে মেদিনীপুরের লোক। ক্ষুদিরাম বসু মেদিনীপুরের লোক, সকলে জানে মেদিনীপুর। আশ্চর্য কি জানেন? আমরা গত 4 দিন আগে নবদ্বীপে কীর্তনে গিয়েছিলাম। 10,000 শ্রোতা ছিল আসলে। 10,000 লোক, 2-5 জন না, 10,000 মেদিনীপুরের কীর্তনে এসেছে। আর আমার রাজ্যে, আমার জেলায় কীর্তনের ছবিটা দেখো। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেয় না। গোটা পশ্চিমবঙ্গের কাছে মেদিনীপুরের নাম আমি উজ্জ্বল করে চেষ্টা করছি। আর আমি যখন মেদিনীপুরে দাঁড়িয়ে কীর্তন করি, লোককে খুঁজে খুঁজে বলতে হয় কথা। একটা লোককে বললে পরেরটা কথা বলবো। যে কজন গৃহস্থকে মালিক বাবুরা নিমন্ত্রণ দিয়েছিলেন আজকে, প্রতিটা গৃহস্থের থেকে যদি একটা করে লোক এই আসনে এসে বসতো না, এখানে জায়গা দেওয়া যেত, মাঠ ভরে যেত।
সেটাও বসেনি, লোক ঘরে গিয়ে খেয়ে দিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়েছে। আজকে তোমার কীর্তন শোনার শক্তি আছে, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়লে, যেদিন তোমার শক্তি থাকবে না, তুমি শুনতে চাইবে, সেদিন কি হবে? মাধব দাসের মা ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে তুমি আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও, তবেই তো আমি তোমায় ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমার যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। আমায় যত দুঃখ দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। তাই গৌর হরি বল। যত দুঃখ তুমি দেবে দাও, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। সহিতে পারি না সংসার যাতনা, একবার তুমি করো গো করুণা, সহিতে পারি না এই সংসার যন্ত্রণা, সংসার যাতনা, একবার তুমি করো করুণা, করুণা 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 আমার যত দুঃখ তুমি দেবে না দয়া ছুটে গিয়ে জমিদার মশাইয়ের সামনে আঁচলটা পেতে দিয়েছে। জমিদার মশাই, আয় ভগবানের মন্দিরটা মুছে দিয়েছি, ভগবানকে স্নান করিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি। আমার খাবারটা, আমার ছেলেটা ঘরে বসে আছে, আমি ঘরে গেলে আমার ছেলেটা চাই, মা আমার খাওয়াটা, আঁচলটা পেতে দিয়েছি। জমিদার মশাই দুটো রুটি যেই ছুঁড়ে দিয়েছে, রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে বলল, এই এই
এই এই কথা বলে উঠিয়ে দেবো। এরপরে কথা বলে ফোন দিয়ে দেবো, বলবি আঁচলটা যেই পেতে দিয়েছে জঞ্জার মশাই আমার, আর রুটিটা রাস্তায় গিয়ে পড়লো। দুটো কুকুর দাঁড়িয়ে ছিল, ছুটে গিয়ে রুটি দুটো মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠলো, একটা রুটি তুমি নাও, একটা আমাকে দাও। বিশ্বাস করো আমার ঘরে ছোট্ট একটা ছেলে আছে, আমি ঘরের দরজাটা খুললে আমার ছেলেটা আমার কাছে এসে চাইবে মা আমার খাবারটা। আবলা জীব মায়ের কথাটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। শূন্য হাতে মা এসে ঘরের দরজাটা খুলেছে। আর যখনই ঘরের দরজাটা খুললো, মায়ের ছেলে ছুটে এসে মাকে বলছে মা আমার খাবারটা এনেছো? কই দেখি। মাধু আজকে খাবার পাইনি বাবা। না না না, তুমি রোজ আমাকে ছলনা করো, আমার সঙ্গে মজা করো, আজও মজা করছো। দেখে 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 আঁচলে বাঁধা আছে, কই দেখে। আঁচলটা নাড়িয়ে দেখছে, কই মায়ের আঁচলে তো কিছু নেই। কি মা, বুঝতে পারছি আজকে জমিদার তোমায় অনেক খাটুনি খাটিয়েছে না, তোমার খিদে পেয়েছিল বড্ড, তুমি নিজে খেয়েছো। ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা আমি জল খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকাল থেকে তুমি আমাকে কাজ করে এনে রুটি তো আবার দেবে। মাধু